এ কে রে মেও মেও করছে বিকাল 4টার সময়? আমার মেও মেওটা কে করছে? মেও 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 করছে, এটা কে দেখি তো। ওরে বাবা, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, আমার মেয়েটাকে দেখি স্কুল থেকে আসলো। এই তো 4টা বাজছে আর আমার মেয়ে স্কুল থেকে হাজির হয়ে গেছে। পাগলি বিটি, যা তো পাগলি, আমার যা তো পাগলি। কেমন কিছু ওখানে কেন জুতা খুলছো? এসে যে হেজাবটা পাক মারে ফেলে দিল। খিদে লেগেছে, খিদে লেগেছে আমার পাগু পাগু। কেন 10 টাকা নিয়ে যেতে ভুলে গেছো? কি হয়েছে 10 টাকার? কিসে ফর্ম? কিসে ফর্ম? ভুলে গেছি, কালকে দিয়ে দিব। কিসে ফর্ম? ও ফর্ম পূরণ করতে হবে। কিসের? আরে জন্ম নিবন্ধনে এগুলা নাম টাম এসব লিখতে হবে। তো ওগুলো তো সবই দেওয়া আছে, তারপরে এগুলো নতুন করে আবার দেওয়া লাগবে কেন? স্কুলে তো সব কিছু জমা দেওয়া আছে। না, ওনারা ব্যবসা শুরু করে দিয়েছে স্কুলে। 10টা 11টা ফর্ম কি ইয়া করে আর যাবো নি তাহলে কাল? কালকে হবে না তো। কালকে স্কুল হবে না? না, কালকে অনুষ্ঠান। কিসের? ইয়া হচ্ছে কালকে নবীন বরণ। একটা দুপুরের নাস্তাও দিয়ে দিবে, মানে সকাল দুপুরের নাস্তাও দিয়ে দিবে, আবার হচ্ছে পুরস্কার দিবে, তারপরে হচ্ছে আবার সবাইকে ফুল দিবে, মজা করবো। না, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। চলো তোমাকে ভাত দিই, জামা টামা খুলো। এই যে আরাফা স্কুল থেকে এসে খেতে বসে গেছে, দেখেন একদম বিছনার ভিতরে বসে গেছে খেতে। তো এখন আরাফার রেডিমেড কিছু জামা আনতে যাব, দেখি কি পায় না পায়, দেখতে থাকুন। খেন কি সুন্দর করে সেজেছে দুই বহিনে। হলুদ শাড়ি যেটা সেটা বড়, আর লাল শাড়িটা ছোট। ওলে বাবা, বলে সুন্দর লাগছে তোমাদেরকে। তো চ্যামেলের আমরা এখন বাজারে যাচ্ছি, দেখি কি কি না যায় মেয়ের জন্য। সেদিনকে তো মেয়ের জন্য ছিট কিনেছিলাম, আজকে রেডিমেড কিনবো, দেখি দেখা যাক কি কেনা যায়। এই তো বাজার থেকে এসে 4টা সিঙ্গারা কিনেছি, একটা সিঙ্গারা চ্যামেলিকে দিয়েছি, আর 3জনার 3টা সিঙ্গারা আমরা সবাই মিলে এখন খাবো। এই তো আরাফার জন্য এটা একটা নিলাম, এটা নিয়েছি একটা, এই একটা সেট, আর এই যে একটা সেট নিয়েছি বুকে কাজ, আর এই একটা, এই যে এই একটা। কেমন লাগছে অবশ্যই আমার মেয়েকে পরে দেখাবো কেমন লাগছে আমাকে পরে। 2-3টা ড্রেস নিলাম, এই একটা, এই একটা, এই যে এই একটা। কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন আমার বিটির পেট ব্যথা, মাথা ব্যথা, কত কি ব্যথা, পড়তে চাইলো না। হ্যাঁ দেখেন কম্বল গায়ে দিয়ে বসে আছে, মাস্টার দেখেন সামনে বসে আছে। বলছে পড়বে না। কিছুক্ষণ পর শুয়ে এসে দেখেন আমার বিটা আবার পড়তে বসেছে। এখন কি বলে, চিনার পড়ার আবার মন বসেছে। মাস্টার বলছে তুমি আজকে রেস্ট নাও, আজকে পড়া হবে না। মাস্টার গল্প করলো আমার সাথে, যা সওগা। বলছে আমার খুব ঠান্ডা লাগছে, আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, বললো না, পড়া চুপ। সত্যি কি মিথ্যা আমার বিটি ভালো জানে। পড়া চুর কি পড়া জানে বুঝতে পারছি না। পড়া চুর নেই আসলে, সবসময় তো একরকম হয় না, তাই না? হতেও পারে, সত্য হতে পারে। ছেলের মাথা ব্যথায় স্কুল থেকে এসেই বলছে যে আমার মাথা ব্যথা, মাথা ব্যথা।
এই যে ঘুমিয়ে পড়েছে আমার বিটি। ওর মাথা ব্যথা ভালো হয়ে গেছে, মাস্টার চলে গেছে, তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। নমস্কার। তো এই ড্রেসটা কিনে দিয়েছি আমার মেয়েকে, কেমন লাগছে? এই যে ড্রেসটা, এটা একটা নিয়েছি, মানে বাড়িতে সবসময় পরবে তাই, তা আগে ভাগে কিনে নিয়েছি। কেমন লাগছে এটা আমার মেয়েকে? একটু দূরে সরো, পা পর্যন্ত দেখে। এই তো এই তো এটা আর একটা কিনে দিয়েছি। কেমন লাগছে আমার মেয়েকে? টপস কিনে দিয়েছি পেঁয়াজমা সহ। আরো 2টা কিনে দিব। কেমন লাগছে? ভাল লাগছে আমার মেয়েকে পরে? একটু কাছে আসো, বুকের ডিজাইনটা দেখাও। এই তো বুকে একটু ডিজাইন আছে। আর এটা দেখাও, বলো এটা চামিন আন্টি দিয়েছে। কই জামা কই? পরে ছিল, এটা খুলে একটু ইয়ে করো। এই যে এটা হচ্ছে চামিরি দিয়েছে, আরাফাত জন্মদিনের গিফট হিসেবে দিল, বলছে আমি একটা জামা দিই। তো এই জামার এই যে পেজামাটা দিয়েছে গিফট হিসাবে। কেমন লাগছে? 3টাই অনেক সুন্দর হয়েছে, 3টাই অনেক সুন্দর হয়েছে। নকশা একই ডিজাইন কিন্তু ছাপা আলাদা। হ্যাঁ, তা কেমন লাগলো আমার মেয়ের ড্রেসগুলো অবশ্য কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার বোনের জন্য নিলাম, কত সুন্দর লাগছে দেখেন, কিন্তু ভিডিওতে এত ভালো লাগছে না, কিন্তু এমনি অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না, এই যে ওড়না। আর এটা যে সালোয়ার। তো শাড়ির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে চামেলিকে দেখেন। আলমারি খোলা হয়েছে, সেজন্য দেখেন আমার বিটি শাড়িগুলো যাবো সুন্দর লাগছে। কি বলবো আমার বিটিকে নিয়ে, বলেন আমার বিটির মজা দেখে অনেক সুন্দর লাগছে। চামেলি বিশ্বাস করতে সত্যি সুন্দর লাগছে। আমার মেয়ে শাড়ি পরেছে। আমার বিটি কাজ পাচ্ছে না, কাম পাচ্ছে না, এগুলো জামা গেলে কিনে গেলে মজা করে। আমার দুষ্টু মিষ্টি মেয়ে শাড়ি পরেছে। তোমার স্মৃতি আমার কাছে জড়িয়ে থাকবে, তোমার স্মৃতি। বিষয় অনেকগুলো জামা সব ছোট ছোট করে ফেলেছি, এখন এই জামাগুলো শুধু আমার মেয়ের গায়ে হচ্ছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জামা, এই যে প্রত্যেকটা জামা, এই যে 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 একটা জামা, এই যে একটা জামা, এই যে একটা জামা। আমার জামার অনেক, কিন্তু সব আমি ছোট ছোট করে ফেলেছি। এই যে আমার মেয়ের গায়ে দেখেন, আমার জামা আমার মেয়ের গায়ে হচ্ছে। এবার আমি যখন পাতলা পাতলা ছিলাম, আর যে শর্ট টাইপের জামা উঠেছিল, শর্ট, সেই শর্টের সময় এই জামাগুলো আমি বানিয়েছিলাম। তো এখন এখন এই জামাগুলো তো আমার গায়ে হয় না, তো দেখছি আমার মেয়ে পরছে এক একটা এক এক রকম করে। তো এতগুলি জামা পরেছে, এগুলো ভিডিও করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে, হয়তো দেখাও, এই যে এখানেও আছে অনেকগুলো। আবার এই যে আছে, এই যে এর ভিতরে আছে। তো আমি বলছি তুমি জামা পরে ফুরাতে পারবো না, আমার যে পরিমাণে জামা কাপড় আছে, আমি প্রচুর জামা কিনতাম আগে। তো দেখেন এখানে এক ঢালে অনেকগুলো। এই যে এখন আর একটা ড্রেস পরতে যাচ্ছে আমার মেয়ে। এই যে আর একটা জামা দেখেন আমার মেয়ের গায়ে হয়ে গেছে। এই যে আর একটা জামা, আমার জামা আমার মেয়ের গায়ে হয়ে গেছে দেখেন। আমার মেয়ে ছোট্ট ব্লাউজ, ছোট্ট বেলার ব্লাউজ আর ছোট্ট শাড়ি দেখেন, ছোট্ট পেটিকোট, আমার মেয়ে ছোট্ট পেটিকোট, ছোট্ট শাড়ি। এই তো আর একটা ড্রেস পরে নিল আমার মেয়ে, শুধু দেখতে থাকুন আমার মেয়ে ড্রেস পরছে একটা করে। এই যে আর একটা কমলা কালার, এই যে আর একটা জামা। আমার
আমার মেয়েটা আমার জামা পরছে আর একটা ফ্যাকাম দেখাচ্ছে, মানে ওর গায়ে যে হচ্ছে খুশিতে, মানে আধখানার কতগুলি কাপড় দেখেন আমার সব এক শুধু এই দুই থাকে শুধু জামা কাপড়, এই যে কতগুলি নিচে পড়ে আছে, এই যে ওখানে উন্না শুধু উন্না, আর কতগুলি কাপড় দেখেন, এই যে এই সাইডের কাপড়গুলো দেখেন, এই যে সাইডের কাপড়গুলো দেখেন। দেখেন আমার বিয়ের আগেকার জামা দেখেন আমার বিটি পড়ছে। আল্লাহ, এই জামাটা একটু বড় সড়ো আছে, দেখতে ভালো লাগছে। আমার চ্যামেলির রানীকে দিয়ে দিলাম, যা। আর একটা লং। মানে দেখেন, মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কি হয়, মায়ের জিনিস মেয়েরা পরতে পারে। এই সব কাপড়গুলো অপচয় হতো না, এখন আমার মেয়ে পরে পরে ঘুরে বেড়াবে। এই তো আর একটা। দেখেন আমি কত লম্বা হয়ে গেছি। এই যে আর একটা। কত হ্যাপি আজকে। আমার মেয়েকে আমি বলি তোমার জামার অভাব হবে না, কিন্তু তুমি পরবা কি না জানি না। হ্যাঁ, তো আমার মেয়ে এখন দেখছি এই জামাগুলো বেশি পছন্দ করছে। আরও আছে যে এখানে এই যে এই জায়গাতে রকমের রকমের রেখেছি, আমার মেয়ে বলছে ভালো লাগছে, যে এটাও ভালো লাগছে, এটা পরবে। দেখেন আমার মেয়ে জামাগুলো পরে দেখেন নাচছে। একে বলে আমার পাগলি বিটি। সামনে ঘুরো, সামনে একটু ঘুরো। কাজে লেগে গেছে আমার জামাগুলো। এতগুলি জামা কাপড় আমার মেয়ে নাকি বলে পরবে, তাই এখন আমি ওয়ার্ড্রপে রেখে দেবে, আমার মেয়ে সব পরবে। আর এখানে বাকিগুলো, এই যে বাকিগুলো এখানে ছেড়ে দিলাম, মানে ফাঁকা হয়ে গেল। এখানে কিছুটা আছে আর উপরে কিছুটা আছে, এগুলো যা হোক করবে। যা কিছু আছে, এই যা কিছু আমার মেয়ের, আমার কিচ্ছু না।